হাজারো অবৈধ স্থাপনায় কোণঠাসা হয়ে পড়েছে কুমিল্লার গোমতী নদীর দুই পার। ফলে হুমকিতে পরিবেশ ও নদীর অস্তিত্ব। অথচ উদ্ধারে কোনো উচ্ছেদ অভিযান চালায়নি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। নদীর বুকে একসময় চলত নৌকা, জেলেদের জাল ভরে যেত দেশীয় মাছে। নদী ঘিরে কর্মস্থান ছিল বহু মানুষের। অথচ অবৈধ দখলের রাজত্বে এখন সবই ইতিহাস। এটি কুমিল্লার গোমতী নদী। নদীটি উদ্ধারে দখলদারদের একটি তালিকা করেছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু আজও শুরু হয়নি উদ্ধারে কোনো অভিযান। কথা হয় আবু ইউসুফ নামে এক দখলদারের সাথে। জানান পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লিজ নিয়ে ব্যবসা করছেন তারা। একই সুর মোস্তফারও। আমরা বলতেছি এগুলো অবৈধ, কারণ দোকানপাট হওয়াতে ক্ষতি হইতেছে এমন কোনো বিধান হইতেছে না। আমি 10 সালও দিছি অ্যাপ্লিকেশন, 12 সালও দিছি তারা এটাকে এগুলো আমার দেখছে, দেখে বলছে ঠিক আছে। অনেকটা মনে করেন যে পানি এয়ারপোর্টের জায়গা ওইদিকে মানুষের বিল্ডিং করে রাখছে, এমনকি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংও করছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে নদী রক্ষা আন্দোলনের নেতারা বলছেন অজানা কারণে কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। আমাদের খুব দুর্ভাগ্য, আমরা প্রত্যেক সরকার আসে, সরকার যায়, সকলে সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু এর কার্যকারিতা আমরা মাঠ পর্যায়ে দেখতে পাই না। আর বরাদ্দের দোহায়ে দায় এড়াচ্ছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি যে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য যে ব্যয় এটা নির্বাহ করার যদি তাদের বরাদ্দ থাকে, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা প্রস্তুত রয়েছি এগুলো উচ্ছেদ করার জন্য। আচ্ছা, আমাদের পরিকল্পনাটা হচ্ছে আপনার অধিগ্রহণ তো হয় সিএস খতিয়ান অনুযায়ী, তা আমাদের আপাতত টার্গেট হচ্ছে আপনার বিএস অনুযায়ী যেসব অবৈধ দখলদার আছে ওগুলো আমরা ডিটেক্ট করছি, তথ্য হালনাগাদ হচ্ছে। ইতিমধ্যে যেগুলো বের করা হয়েছে ওগুলো আমরা ইতিমধ্যে উচ্ছেদের জন্য আমরা বাজেট পাঠিয়েছি, বরাদ্দ চেয়েছি। কুমিল্লার 7 উপজেলার উপর দিয়ে বয়ে চলা গোমতী নদীর তীর জুড়ে গড়ে উঠেছে 2000-এর বেশি অবৈধ স্থাপনা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।